মা তারা, জয় গুরু বামদেব, জয় মা তারা। তো কৌশিক অমাবস্যা মায়ের পুজো দিয়ে আসলাম, আর তারাপীঠে কৌশিক অমাবস্যা আসলে তো তরুণদার সাথে দেখা করবোই। আমার তরুণদার চলে এসেছি। তো মানে তরুণদাকে তো আমাকে বলছিল ভাই যে কোনোবার আমি আসিনি, প্রথমবার তার সাথে দেখা করো নাকি, মোটামুটি যা বলে তাই ঠিক তো লাইফে নাকি? অনেক, উনি আমার প্রচুর মানে যা যা বলে সবই মেলে এবং আমাকে প্রচুর হেল্প করে মানুষটা। তো তাই ভাবলাম মানুষটাকে সবার সামনে আনা যাক আজকে, তাই আমি বললাম ভিডিওটা কর, যে বলি মানুষদের জানাই ওনার সাথে। একদম ঠিক কথা দাদা। মোটামুটি তা ভাই তো অনেক বছর ধরে মনে আসছে। প্রথমত হচ্ছে তো এখন মায়ের কৃপা ভালো নাম করেছে, আরো মায়ের কৃপা আরো নাম করুক। আর যখন আসে দাদা এখানে তারাপীঠে কথা আছো থাকলেই চলে আসে একদম। তো আজকের একটা সে বলল দাদা আমার হেলথের ব্যাপারে একটু বলো না, বললাম সেটা বল দাদা কি করে তুমি বলতে পারলে না এগুলো। আমরা বলি যে দেখো, যেটা বাচ্চাকে বলি সবাইকে বলি যে প্রতারণা হয় না, যেখানে ভালো সঠিক জায়গা গিয়ে। আর জ্যোতিষটা একদম সত্যি, জ্যোতিষ শাস্ত্রটা একদম সত্যি, মানে মানুষের ব্যাপারে কি বলা যায় এটা সত্যি ফলে একদম। এখন জ্যোতিষী যে কি ব্যাপার আলাদা, কিন্তু জ্যোতিষ সাবজেক্টটা একদম অপ্রিয় সত্যি। এবং শুধু জ্যোতিষে অনেকে আছে আমরা রেজাল্ট পাচ্ছি না, তাদের উদ্দেশ্যে আমি বলছি আজকে, বা বাচ্চার সামনে বলছি, বাচ্চাকেও বলেছি। অনেকে ধরো হাতের 5-6টা স্টোন পড়ে নিয়েছে এবং কোনো কাজই হচ্ছে না, সেক্ষেত্রে বলো তোমাকে একটা বাস্তুটা দেখে নিও তোমরা। কারণ বাস্তু যদি এফেক্ট থাকে না, ঈশান কোণে কারো বাথরুম করে পড়ে আছে আর এই সে কোনো কেউ ধরতে পারছে না, কাউকে বলেনি, এবং সে শত রেমেডি করেছে, কোনো রেমেডি কাজ হবে না। সেক্ষেত্রে যে শাস্ত্রী জ্যোতিষীদের বদনাম হচ্ছে না, আমি বলবো ভালো জ্যোতিষীরা যাবেন তারা অবশ্যই সবটাই দেখে নিয়ে একটা কম্প্যাক্ট ব্যাপার আছে। অনেকে প্রতারণার ফাঁদে পড়ে, ঠিক আছে। ধরো অনেক জ্যোতিষীতে আমরা দেখেছি কি যে ধরো বলে দিল যে তোমার এটা হবে ওটা হবে, কিন্তু কোনো প্রতিকার দিতে পারছে না। না, প্রতিকার হচ্ছে দেখো, আমরা রাস্তা দেখাতে পারি। বাচ্চাকে বললাম বাচ্চা এই রাস্তা তোমার যেতে হবে, আমরা ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই। আমরা ভাগ্য সহায়তা করতে পারি, কিভাবে গেলে উন্নতি করতে পারবে। যার বিশ্বাস আছে তারা মানে কাছে এত ভক্ত কালকে এই কৌশিক অমাবস্যা লেগেছে লক্ষ কালকে যা ভিড় ছিল কৌশিকের, আপনিও ভালো দর্শন করেছেন একদম। এই বিশ্বাসটা নিয়ে থাকতে হবে। আর সপ্তাহ কথা বলি, এখানে ওখানে 3 মিনিটে করে দেবো, ভাগ্য চেঞ্জ করে দেবো, কালকে লটারি পাইয়ে দেবো, কাল দুপুরে পাইয়ে দেবো, এসব মধ্যে যাবেন না। ভালো মানুষের কাছে যাবেন, পরামর্শ নেবেন, আমি এই অবস্থা আছি, আমার কি করলে আমার ঠিক পথে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সমাধান পাবেন। প্রতারণা থেকে দূরে থাকবে, ঠিক আছে। 1 মিনিটে 2 মিনিটে কোনো কাজ হয় না, হতেই পারে না। যেই বলুন না কেন তার দায়িত্ব না বলছে আমি অন্তত পারি না। দাদা অ্যাটলিস্ট একটা কথা বললে দেখলাম যে ভাগ্য বদলানো যায় না, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা, মানে ভাগ্য সহায়তা করার আমি বলতে পারি। কিছু ঠিক করার মানে কি রাস্তা দেখাতে পারবে, কিন্তু বদলাতে কিন্তু কেউ পারে না খন্ডাতে। আপনি আমার কাছে আসলেন, আপনি প্রশ্ন করলেন, হয়তো আপনার ব্যবসার যোগ আছে, আপনি চাকরির দিকে ঝুঁকছেন, আমি ওটা গাইড করলাম, বাচ্চা তুমি ব্যবসার দিকে যাও, ওটাই ক্লিক করে যাবে, ওইটাই গাইড করতে হবে ওকে, করতেই হবে ওকে, ভক্তি নিষ্ঠা রাস্তাটা তোমরা দেখিয়ে দিতে পারো, রাস্তাটা বলতে পারো। একদম। দাদা মোটামুটি কোন কোন জায়গায় তুমি বসো এমনি যদি যোগাযোগ করতে চাও? আমি কলকাতা আমার 3টে চেম্বার আছে, বারুইপুর আছে, গড়িয়াহাট আছে, কালীঘাট আছে, দমদম আছে। এদিকে তারাপীঠে মাসে 2বার আসি, কামাখ্যা মাসে 1বার আমি যাই। কামাখ্যা মাসে 1বার। আর বর্তমান দিল্লি আর এবং মুম্বাই যারা আমার আছে, ওই চেম্বার দুটো আমি বন্ধ রেখেছি আপাতত, যাওয়ার সময় না পাওয়ার জন্য বন্ধ রেখেছি। কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে কি নাম্বারে যোগাযোগ করতে পারবে? নাম্বার আমার 2টো নাম্বার আছে। একটা নাম্বার হচ্ছে 9681232437।